ইমানদার বন্ধুর লাগে দেখা, ওই ঘুষখোর বন্ধুর লাগে দেখা হয়ে গেছে। ঈদের বেচা কিনা করে, গাড়ি বিএমডব্লিউ গাড়ি, বড় বাড়ি, দামি গাড়ি, বিএমডব্লিউ গাড়ি নিয়ে আসছে রে মুসলমান, বড় দামি গাড়ি চালায় আসছে। ইমাম সাহেব দাড়িওয়ালা টুপিওয়ালার লগে দেখা হয়ে গেছে। দাড়িওয়ালা দেখেই চিনে ফেলেছে, বন্ধুরে সালাম দা, আসসালামু আলাইকুম। দোস্ত তুই অমুক না? বলে হা। তুই কে? আমি তোর ছোট্টবেলার বন্ধু, একসাথে লেখাপড়া করতাম, একসাথে লেখাপড়া করেছি, একই সাথে বড় হয়েছি। আমি কয় তুই কি করিস? আমি মসজিদে ইমামতি করি, 5 ওয়াক্ত নামাজ পড়াই। কয় তোর ছেলে মেয়ে কয়জন? কাল্লা দিছি, 1 ছেলে 2 মেয়ে। কয় তোর ছেলে মেয়ে কয়জন? আমার ছেলে মেয়ে, আমার একটা মাত্র ছেলে, একটা মাত্র মেয়ে। আরে আমি বাজারে গিয়েছিলাম, মেয়ের জন্য কিনেছি 1 লক্ষ টাকা দিয়ে ঈদের পোশাক, ছেলের জন্য কিনেছি 1 লক্ষ টাকা দিয়ে ঈদের পোশাক, বিবির জন্য 1 লক্ষ টাকা দিয়ে কাপড়ে কিনেছি। তুই কই গেছিলি? কয় গেছিলাম ঈদের মার্কেট করতে। মেয়ের জন্য কিনি নাই, ছেলের জন্য একটা পাঞ্জাবি কিনেছি। আর আমার বিবি বারবার বলেছিল, বিবির জন্য শাড়ির জন্য বারণ করছে কিনতে। আসার সময় আমি আমার জন্য একটা লুঙ্গি মাত্র কিনেছি, সামান্য বেতনের চাকরি করি, এ দিয়ে কি হবে? এই জন্য কিছু করতে পারে নাই। দেখে পোয়াটা কানেক সময় কিনেছে, এইটা নিয়ে বাড়ি আসতেছিল। কয় দোস্ত তোর জীবন ভরে আল্লাহরে ডাকলি, আল্লাহরে রেখে কি পাইলি গো? একই সাথে লেখাপড়া করে আজকে বাড়ির মালিক, গাড়ির মালিক আমি হইলাম, সম্পদের পাহাড় আমি গণলাম। তুই হুজুর মানুষ, নামাজ পড়িস, 5 ওয়াক্ত নামাজ পড়িয়া কি পাইলি? আল্লাহর পথে থাইকা কি পাইলি? আর আমার বিবি আমার এত ভালোবাসে, যতক্ষণ পর্যন্ত বাড়ি না যায় বিবি ঘুমায় না। সন্তানের এত ভালোবাসে, ছেলে মেয়ে দুটি এত সুন্দর ভালোবাসে। আরে মেয়েটা একটু প্রতিবন্ধী, এটা আমার বড় একটু কষ্ট, তবে প্রতিবন্ধী মেয়েটাও আমার দিকে তাকায়া থাকে। তোর ছেলে মেয়েরা কি বলে? আমার ছেলে মেয়েরা আমার সঙ্গে 5 ওয়াক্ত নামাজ, আমার ছেলেটা 5 ওয়াক্ত নামাজ আমার সাথে পড়ে, আমার মেয়ে দুটি মাদ্রাসায় পড়ে, মেয়েটা পর্দা করে চলে। আমার বিবি বড় নামাজি, বড় ধার্মিক, ওরে দিন যায় দিন খায়, বড় আনন্দের মধ্যে আসি। আমি যত আনন্দে আসি, যত সুখে আসি রে বন্ধু, এত সুখী তুমি দুনিয়ার মধ্যে নেই। কি বলতে চাস? দেখ গাড়ি, দেখ দামি গাড়ি, এত দামি গাড়ি, বিশাল বাড়ি করেছি, বড় বিল্ডিং করেছি, বালাখানা টাকা পয়সা ধন সম্পদের অভাব নাই। ডাক দে বন্ধু, কয় বন্ধু রে একবার মইরা দেখ রে, একবার মইরা দেখ। ছেলে তোর নয়, মেয়ে তোর নয়, বিবি তোর নয়, এই ধন সম্পদের জন্য তোরে ভালোবাসে। একবার যদি মরে যেয়ে দেখতে পারতি বন্ধু, পৃথিবীর কেউ তোর আপন নয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। বন্ধু বলে কি বলিস? আমি বুঝতে পারি না, এটা আমার সাথে চল। আমারে ভালোবাসে দুনিয়ার সম্পদের জন্য নয় রে। আমার বিবি একজন আল্লাহওয়ালা, আমার ছেলে আল্লাহওয়ালা, মেয়েগুলো আল্লাহওয়ালা। আমি নিজেই মাওলার পাগল, এই জন্য আমার বিবি আমার এত ভালোবাসে। বাড়ি গেলেন, যা যখন বাড়িতে গেলেন, যা সালাম দা, আসসালামু আলাইকুম। কয় বাবা এটা তোমার আঙ্কেল হয়, পায়ে হাত দিয়ে কদম মুসি করে সালাম দেয়, আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন। মেয়ে দুটি এসে সালাম দেয়, পায়ে কদম মুসি করে আঙ্কেল ভালো আছেন, মাথায় হাত বুলাইয়া দেয়া। এবার আড়ালে দাঁড়াই থাকলেন, বিবি কি করে দেখি। বিবি দূর থেকে ডাক দে, বলে স্বামী আমি বলেছিলাম আপনার জন্য একটা পাঞ্জাবি আনবেন, একটা লুঙ্গি আনবেন, অথচ আপনি এনেছেন লুঙ্গি, পাঞ্জাবি আনেন নাই। সে মোর দরকার ছিল না, মিষ্টির দরকার ছিল না, কারণ আগামী দিন তো আপনি আমি যাবেন, আপনি ঈদের ময়দানে যাবেন, আপনারই তো দরকার ছিল ঈদের পোশাক কিনারে। স্বামী স্বামী কয় বিবিরে তোমার তো কিছু নাই, তোমারও তো পুরন কাপড়। বিবি ডাক দে কয় স্বামী রে, পৃথিবী একদিকে, আমার স্বামী একদিকে রে। আমার স্বামী যখন মিষ্টি মুখে একটা কথা
বলে আমার সামনে যখন আসে, এর চাইতে দামি পোশাক আমার কাছে আর কি বাসে রে। পৃথিবীর সব চাইতে পাওয়া আমার একটা ভাগটা মুসলমান শুনে নাও, একটা সতী সাথী নারী, একটা সতীবান পুরুষ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। দুজনের ভালোবাসা দেখা বন্ধু চিন্তা করে, আহারে গরিবের ঘরে কত ভালোবাসা, মৌলার প্রেম, রাসূলের প্রেম, আল্লাহর গোলামি। এবার কয় দোস্ত তোমার বাড়িতে চলো। বাড়িতে গেলেন, ছেলে এসে কয় আসসালামু আলাইকুম আঙ্কেল। বালামি আদা মেয়ে কাজ আসসালামু আলাইকুম আঙ্কেল। ভাব তো খ্রিস্টান। ডাক দে কাব্বা তুমি কি আনছো? কয় বাবা তোরে 1 লক্ষ টাকার জুতা স্যান্ডেল সব আনছি বাবা। কয় বাবা এটা তো পছন্দ হলো না, এটা নিউ মডেল হলো না, এটা ওল্ড মডেল, এটা চলে না এখন, কি এটা পায় দেয়, এখন ডিজিটাল উঠছে যেটা, ওটা কেন নেই, এটা আমি পড়তাম না। মেয়েরা ডাক দে কয় মা আইনাও পোশাক। কয় বাবা পাগল হইছো নিয়ে, এখন তো গাগরি সেট চলে, ওটা চলে না বাদ। তুমি এই কোন বুড়ো কালের সেই আগে তোদের মধ্যে, আগে তো আদি যুগের মধ্যে পরে আছো, কি পোশাক নিয়েছো আমি পড়বো না। মার 1 লক্ষ টাকার সদায়। খেতা মারি তোর 1 লক্ষ টাকার, টাকা দাও আমি বাজার করবো। বিবিরে ডাক দে কয় বিবিরে এই শাড়িটা তোমার জন্য আসি। বিবি কয় তোমার মতো এমন মানুষ জগতে পড়ে নাই, এই শাড়ি কি মানুষে পরে, বাড়ি চাকর বাকরও পড়ে না। কয় বিবিরে শাড়িটার দাম 2 লক্ষ টাকা। কয় তোমার টাকা নিয়ে তুমি থাকো, আমার কাছে টাকা দাও, মার্কেটে যাবো। এবার কারোর মন জয় করতে পারলেন না। বন্ধু কয় দেখছিস নি দোস্ত, দুনিয়ার মধ্যে এত সুখী করলি তারপরও মন জয় করতে পারলি না। আমার কলিজার টুকরা সন্তানেরা কিচ্ছু পাই নাই রে। আমি বাবা যখন বাড়ির মধ্যে গেছি রে, আমি বাবারে দেখি আমার কলিজার টুকরা মেয়েগুলো, বাবাগুলো জোরে এসে পায়ের মধ্যে পরে কদম মুসি করেছে। ডাকতে বলে বাবা, বাবা গো তুমি আমাদের জন্য বড় আশীর্বাদ, আল্লাহ তোমারে আমাদের মাঝে বাঁচায় রাখছে, শুকরিয়া আদায় করেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহ। বন্ধুর কানে এবার পানি গেছে, চিন্তা করে বন্ধুরে ঠিকই বলেছি, আমি কি সংসার করি, স্ত্রীর পছন্দ হয় না, ছেলের পছন্দ হয় না, মেয়ের পছন্দ হয় না। কয় তো কি তুই মইরা দেখ, পৃথিবীর কেউ তোর না। বলে কেমনে মরবো? যুবক বন্ধুরা শুনে না। কয় বন্ধু চলো যাই। এবার দুজন মিলে গেলেন। বলে বাড়িতে আসার সময় আমি তোমাকে বলবো সাপে তোমার দংশন করেছে, তুমি মারা গেছো। তোমার এই সাপের বিষটা যে তুলে নিতে পারবে সে মারা যাবে। তোমারে কতটুকু ভালোবাসা আজকে প্রমাণ হয়ে যাবে। তুমি শুধু পড়ে থাকবা, বাকিটা দেখাবো আমি তোমারে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার বাবা। যে কথা সেই কাজ। দুজন সন্ধ্যা গনিয়ে আসলো। বন্ধু বন্ধু ইমানদার বন্ধু একটা দড়ি ডাকতে বলে ভাবি সব সর্বনাশ গো। বলে কি হয়েছে? আমার বন্ধুরে তো সাপে কাটছে। জোরে জোরে বলা যাবে না আল্লাহ। সাপে কাটছে, সর্বনাশ। বিবি দৌড়ে এসে কয় তাড়াতাড়ি আপনার বন্ধুরে বাঁচান। হুজার কাছে যায়, কয় হুজা ডাক দেন। হুজার কাছে গিয়েছে, যা বলে হুজা সাপ বন্ধুরে সাপে কাটি নাই, বন্ধুরে কোনো সাপে কাটি নাই। আপনি যা বলবেন এমন একটা সাপে কামড় দিছে, এই বিষটা যে তুলে নিবে সে মারা যাবে, আর যে ব্যক্তির কামড়েছে সে ব্যক্তি বেঁচে যাবে। এই কথাটা বলবেন। দুনিয়ার কোনো হুজা এর বিষ নামাতে পারবে না, দুনিয়ার কোনো কবিরাজ এর বিষ নামাতে পারবে না। শুধু একমাত্র যিনি উপায় হলো এই বিষটা তার মুখ দিয়ে সুশি টান দিয়ে উঠায় নিতে হবে। বন্ধু যা বললেন, এবার হুজা আসলেন, যা বলে ভাবি সাপ সর্বনাশ। কি কই লোকের যে সাপে কামড়াইছে, এই লোকটার যে সাপে কামড়ে দিছে গো, পৃথিবীর কোন হুজায় তারে বাঁচাইতে পারবে না, পৃথিবীর কোন ডক্টর তারে বাঁচাইতে পারবে না। কই বন্ধু তাড়াতাড়ি হুজা সাহেব একটা ব্যবস্থা করেন, এ তো মারা যাবে। কয় মারা গেলে আমি বিধবা হয়ে যাব, আমার ছেলে মেয়ে বাবা হারা হয়ে যাবে, বড় কষ্টের মধ্যে জীবন যাপন যাবে, তাড়াতাড়ি বাঁচান।
হুজা ডাকতে বলে, ভাবি শোনেন গো, আপনার স্বামীর বাঁচানোর একটা উপায় আছে। বলে কি উপায়? উপায়টা হলো আপনার স্বামীর বিষটা যে মুখ দিয়ে তুলে নিবে, তুলে নিয়ে পরে সে মারা যাবে, আর দুনিয়ার মধ্যে আপনার স্বামী বেঁচে যাবে। যদি কোনো ব্যক্তি পারেন এই কাজটা করেন, কেউ রাজি হয় না, সবাই এর মুখের দিক, ছেলের মুখের দিক, মেয়ে তাকায়, মেয়ের মুখের দিক বাবা মা তাকায়, তিনজনে শুধু তাকাতাকি করতে লাগলেন। বন্ধু ডাক দেখায়, ও বাবি সাপ, বাবি গো, সারা জীবন ভাই আপনার ভালোবাসা, সুদ খাইয়া ঘুষ খাইয়া অফিস থেকে লক্ষ টাকা কামাইয়া দামি দামি কাপড় কিনা দিছে, দামি পোশাক কিনে দিছে, দামি খাবার আনছে গো, আপনি বিষটা, বাইজানের বিষটা আপনি তুলে আনেন, আমার বন্ধুর বিষটা তুলে নেন, বন্ধু বেঁচে যাক, আপনি মারা যান। বাবি কয়, আপনি কি পাগল হয়েছেন নি? ও যদি বেঁচে যায় আবার বিয়ে করবে, আমার ছেলে মেয়ের কি অবস্থা হবে? প্রয়োজন হলে আমি, ও আমার স্বামী চলে যায় যাক, প্রয়োজন হলে আমি মানুষের বাড়ি বাড়ি কাজ করে ছেলে মেয়ে মানুষ করব, তবু মরতে রাজি না। দামি দামি কাপড়, খাবার, কত সুন্দর বাড়ি গাড়ি করে দিছি, একবার তুমি বিষটা তুলে নাও, তুমি মারা যাও, ভাই বেঁচে থাক। বাবি সাহেব বলে, ও বন্ধু, হুজুর শোনো, আমি মরতে পারবো না, আমি যদি মারা যায় আমার সন্তানগুলো এতিম হয়ে যাবে, আমার স্বামী বিয়ে করবে, সেই বিবি আসিয়া সন্তানদের উপরে আঘাত করবে, অত্যাচার করবে, তার চাইতে আমি যদি বেঁচে থাকি, আমি আমার সন্তানদের ভিক্ষা করে মানুষের দ্বারে দ্বারে চেয়ে মানুষ করব। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহা আল্লাহু আকবার। হুজুর বন্ধু ডাকতে বলে, বাবারে, তোমার মা তো বললো এই কথা, তুমি একটা কাজ করো, তোমার বাবা তোমার অনেক ভালোবাসে। ছেলেটাকে ডাকতে বলে, বাবা তোমার অনেক ভালোবাসে, কারণ তোমার জন্য দামি কাপড়, দামি জুতা, দামি পোশাক, এগুলো তোমার বাবা ক্রয় করেছে বাজার থেকে। তুমি তোমার বাবার গায়ের এই বিষটা তুমি টানতে সুইসা নাও, তোমার বাবা বেঁচে যাক, তুমি মারা যাও। ছেলে বলে, চাচা পাগল হইছেননি, কেবলমাত্র আমি এসএসসি পাস করছি, আমার ভবিষ্যৎ আছে। সবে মাত্র এসএসসি পাস করেছি, আমার ভবিষ্যৎ আছে, সুতরাং যদি বেঁচে থাকি মানুষের দ্বারে দ্বারে চেয়ে খাবো, তবু মরতে রাজি নয়, মরতে রাজি নয়। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। মেয়েটাকে ডাকতে বলে, মেয়েরা, তুমি মারা যাও, তোমার বাবার রক্তটা তুমি চুইসা নাও, তোমার বাবা বেঁচে যাক, তুমি মারা যাও, তুমি দেখতে প্রতিবন্ধী, হাত নাই, তোমার ভালো জায়গা বিয়ে হবে না, মারে তুমি মারা যাও, তোমার বাবার বিষটা তুলে নাও, তোমার বাবা বেঁচে যাক, তুমি মারা যাও। মেয়ে কয়, চাচা পাগল হইছনি, প্রয়োজন হলে মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে খামু, চাচা খামু, এখন আমি মরতে রাজি না। বন্ধুর পাশে দাঁড়ায় বন্ধু ডাক দিয়ে বলে, বন্ধুরে, তোর বিবির জন্য কত সুদের কারবার করলি, ছেলে মেয়েদের জন্য কত ঘুষের কারবার করলি, বাড়ি করলি, গাড়ি করলি, দুনিয়ার সম্পদের পার করলি, এখন তোর জন্য কেউ মরতে রাজি নয়। ডাক দে কয়, বাবি, আমার বন্ধু বেঁচে যাক, আমি মারা যাব, আমার বন্ধুর পায়ের আমি মুখ লাগায়া ওই বিষটা তুলে নি, আমি মারা যাই, আপনার বন্ধু বেঁচে থাক, তবে মরার আগে একটা দাবি করে যায়, আমারও 3টা সন্তান আছে, তাদেরকে একটু দেখবেন, শুনবেন। এবার ভাবি কয়, ঠিক আছে, আমি সব দেখবো, আপনি তাড়াতাড়ি বিষটা তুলে নেন। আল্লাহ এরা ডাক্তার কয়, বন্ধু, বন্ধুরে, কার জন্য দুনিয়া এত কিছু করলা গো, কার জন্য বাড়ি, কার জন্য
গাড়ি, কার জন্য সম্পদের পাহাড় বানাইল, কেউ তোমার নয়। এখন আমি মৃত্যু পথের যাত্রী, তোমার বিষটা আমি তুলে নিব, আমি মারা যাই। এবার মুখটা লাগায়া বিষটা তুলছে, লাভ দে মিথ্যা মিথ্যা মুসলমান লাভ দে উঠে বলে, বন্ধুরে আর বুঝতে বাকি নয়, যাদের জন্য অফিসে বইয়া ঘুষ খাইলাম, যাদের জন্য কত হক নাও নাম না হকটারে না হক বানাইলাম, না হকরে হক বানাইলাম, দুনিয়ার মধ্যে বালাখানা বানাইলাম, বাড়ি বানাইলাম, গাড়ি বানাইলাম, আজকে আমার আর বুঝতে বাকি নাই পৃথিবীর কেউ আমার নয় রে। আমি আজ থেকে আর এক ওয়াক্ত নামাজ কাজা দিব না, আজ থেকে আর আমি হারাম খাবো না, এই লাও সংসারের চাবি নাও। আরে বিবিরে ডাক দে, কয় বিবিরে আমার আর চিনতে বাকি নাই, সব কিছু পড়ে থাকলো আমি নিলাম বিদায়। আরে যে দেশের মানুষ আমার জন্য নয়, যে পৃথিবীর মানুষ আমার জন্য কেউ নাই, আরে মরণের পরে আমার কেউ হবে আমার আর বুঝতে বাকি নাই। আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দিও, আমি তোমার পাগল দিওয়ানা হয়ে গেলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। ডাক দেখে বাবি সাপ, বন্ধু দেখছো পৃথিবীর এত টাকা পয়সার জন্য তোমাকে ভালোবাসো, আজকে আমাদের সন্তানাদি আপনি একটু দেখবেন, একটু যদি 10,000 টাকা চাই না দিলেও ছেলের মুখের দিক তাকানো যায় না, মেয়ে একটা দামি কাপড় চাইলে না দিলে মুখের দিক চায়, বিবি যদি আপনি একটা জিনিস চাইলে দিলেন না আপনার প্রতি ক্ষুব্ধ হয়ে গেল। তাহলে দুনিয়ায় সবই ভালোবাসে আপনার শুধু সম্পদের অর্থর জন্য, এই সম্পত্তির জন্য আপনার ভালোবাসা। অনেক বাবা মা কিছু রেখে যায় না, গালি দেয়, কয় বড়া পড়া মরিও গেছে কিচ্ছু থুয়ে যায়নি, সব শেষ করে গেছে। তাহলে বোঝা গেল এই দুনিয়া বাল হুয়া কেলাফ, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি, মানুষের চরিত্র কুকুরের চরিত্র। কুকুরে যেমন মরি পাইলে খুশি হয়, সে যেমন আর মানুষ সম্পদ পাইলে খুশি হবে। বন্ধু কয়, দোস্তরে দেখছো কেউ তোমার না, এই পৃথিবী চিরদিন থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর যে তোমার। এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাও না, আমি চলে যাব, আমায় তোমরা না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ। বাজান রে, কখন মৃত্যু এসে যাবে কেউ বলতে পারে না। আর মানুষের মৃত্যু তো এই দুইটা টাইমে হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। এ যুবক, যে কথা বলতেছিলাম আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব কিতাবের মধ্যে লিখলেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে, ইমানদার মৃত্যু হয় কেমনে? সৎ মুসলমান ইমানদারের মরণ আটা গুলাইয়া খামির বানাইয়া, এই খামিরের মধ্যে যদি মুসলমান কোন ব্যক্তি যদি পৃথিবীর মধ্যে যদি আটা থাকে রে মুসলমান, এই আটার মধ্যে যদি একটা চুল পড়ে, টান দিয়ে বাইর করে নিলে যেমন আটার মধ্যে থেকে চুলটা বাইর হয়ে গেলে যেমন টের পাওয়া যায় না, কোনো বোঝাই যায় না, এই রকম মৃত্যু হয় রে মুসলমান। শুনে নাও, শুনে নাও, এই ইমানদারের মৃত্যুটা এত সহজ। ও যুবক বন্ধু শুনে নাও, কথাগুলো বলতে গেলে বড় কষ্ট হয়। মুসলমান আল্লামা মুফতি আমজাদ আলী তার কিতাবের মধ্যে লিখলেন, 70টা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা একটা সাধারণ মৃত্যু। এখন মরণকালে যারা পায়খানা করে দেয়, মরণকালে তাদের জিহ্বা বাইর হয়ে যায়, মরণকালে কত মানুষের দাপন পরাইলা, কত মানুষের কাপড় পরাইলা,
কত মানুষের গোসল করাইলা, দেখেছি মরণের সময় পায়খানা করে দিছে, মরণের সময় প্রস্রাব করে দিছে, মরণের সময় মুসলমান জিহ্বাটা বাইরে গেছে, জিহ্বাটার ভিতরে দেওয়া যায় নাই, চোখ দুটি বড় বড় হয়ে গেছে, চোখ দুটি বন্ধ করা যায় নাই। আল্লাহ, ও আমার আল্লাহ, আমাদের মরণটা তুমি সহজ করে দিও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ও যুবক, দিলের কান্দে লাগে শোনো, এই মরণের পেয়ালা পান করতে হবে গো। আমি পিরাইট আলোচনার মধ্যে বলি, একজন নবী এখনো জান্নাতের মধ্যে আছে। হযরত মুসলমান ইদ্রিস আলাইহিস সালাম, উনি ইন্তেকাল করেছিলেন, আবার জিন্দা হলো, জিন্দা অবস্থায় জান্নাতের মধ্যে আছে। ইদ্রিস আলাইহিস সালামকে আমার রব্বি কারীম ডাক দে, কয় দোস্ত, ডাক দে, বলে বন্ধু, তুমি কি জান্নাত পেয়ে বড় খুশি হয়েছো কিনা? ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে, আমার আল্লাহ, তোমার জান্নাতের বিবরণ আমি কেমনে দিব? তোমার জান্নাতের ভিতরে শুধু নিয়ামত আর নিয়ামত, তোমার জান্নাতের ভিতরে যেদিকে তাকাই সেদিকে রহমতে ভরপুর আল্লাহ। তবে একটা কষ্ট আমার ভিতরে আছে, আমার মনে হয় আজরাইল, তোমার আজরাইল মনে আমার সাথে ভালো ব্যবহার করে নাই। আল্লাহ ডাকতে বলে, আজরাইল তাড়াতাড়ি যাও, ইদ্রিস আলাইহিস সালামের কাছে যাও, আমার বন্ধু আমার নবী ইদ্রিসের কাছে যাও। ইদ্রিস আলাইহিস সালামের কাছে আজরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেছে। রে বন্ধু, সালাম দা, আসসালামু আলাইকুম ইদ্রিস আলাইহিস সালাম। ইদ্রিস নবী ডাকতে, ওয়ালাইকুম আসসালাম। আজরাইল রে, বলে হুজুর, বলে আগে আমার বলো, আমার রূহটা তুমি কেমনে বাইর করেছো, জানটা কেমনে বাইর করেছো? আজরাইল কয়, নবী গো, আপনি জানেন পৃথিবীর মধ্যে একমাত্র ইমানদারের জানটা কবজ করার জন্য দুনিয়ার মধ্যে আমি আগমন করি। নবী গো, আসমানে আমার মাথা, জমিনে আমার পা মোবারক, সারা পৃথিবীর পানি যদি আমার মাথায় ঢেলে দেওয়া হয়, একটু পানি করে জমিনের মধ্যে পড়বে না। আমি এত বড় দানব, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এরে আজরাইল ডাকতে বলে, আপনার জানটা নিছি, মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়, আপনার রূহটা ঠিক এমনি নিছি, কোনো কষ্ট দিই নাই। আজরাইল যখন এই কথা বলছি, ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে, আজরাইল, ও আজরাইল, আমারে কি শুনাইলি রে আজরাইল? এই সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, আমার মন বলে তুই জীবিত মানুষের গায়ের চামড়া গুলো ছিঁড়ে নিছ। আমার মন বলে আমার কলিজাটা জীবিত মানুষের কলিজা টানতে বাইর করে নিছ। আরে আজরাইল, ওরে যাদের মরণের সময় পায়খানা প্রস্রাব করে দেয়, যারা দুনিয়ার মতো জিহ্বা বাইর হয়ে যায়, একটা অঙ্গ পড়ে যায়, তাদের মৃত্যুটা কত কঠিন হয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে, আজরাইল, আমার এত আসানে মৃত্যু দিছো, এটা যদি এত যন্ত্রণা হয়, তাহলে কঠিন মৃত্যুটা কত কঠিন। আজরাইল বলে, হুজুর, আমি সবার জান কবজ করতে দুনিয়া আসি না। মুনাফিক জাহান্নামীদের জানটা যখন কবজ করি, আমি আকাশ থেকে এমন একটা ধমক মারি, এই ধমকটার চোটে কলিজাটা ছিঁড়ে পাতার বাষ্ট হয়ে যায়, এই নাক মুখ দিয়ে রক্ত বাইর হয়ে যায়, কান দিয়ে রক্ত বাইর হয়ে যায়, একটা অঙ্গ পড়ে যায়, বেকা হয়ে যায়, জিহ্বা বাইর হয়ে যায়, এরপরে তাদের চোখ দুটি বড় বড় হয়ে যায়, হাত পা বেকা হয়ে যায়, কারণ আমি তাদের রূপটা বাইর করি শুধু ধমক দিয়া। আমি এত বড় দানব, আমি সবার রূহ বাইর করার জন্য জমিনে আসিনি। একমাত্র ইমানদার যারা, আল্লাহ ওয়ালা যারা, আল্লাহ বলে, দত্তলিল কাফিরিন, ওই
কাফের, বেঈমান, মুনাফিক যারা এদের জন্য, যাদের জন্য প্রস্তুতি আছে 8টা 7টা জাহান্নাম, এই জাহান্নামীদের রূহ তো বাইর করার জন্য আমি দুনিয়া আসি না, এটা উপর থেকে হাক মারি, এমন ভাবে হাক মারি তার কলিজাটা ফেটে যায়। আল্লাহু আকবার। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। জাহান্নামীদের জন্য কয়টা জাহান্নাম? কাফের মুশরিকদের জন্য প্রস্তুতি আছে 7টা জাহান্নাম। কয়টা জাহান্নাম? 7টা। জোরে বলেন কয়টা? কিটা কিটা যাবেন? যাবেন তো? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ, একটু কথা বলে আসি। মরণের মধ্যে যদি থাকে শুধু আজকে মসজিদের মাহফিল, মসজিদের উন্নয়ন প্রকল্পের মাহফিল। বাবারা আমার, বাদশাহ শাহজাহান উনিও একটা মসজিদ বানাইলেন। যেহেতু কথাগুলো বলতেই হবে, আমার শোনার দরকার, বলারও দরকার। পৃথিবীর মধ্যে বাদশাহ শাহজাহান একখানা মসজিদ বানাইলেন। মসজিদটার নাম হলো দিল্লির জুম্মা মসজিদ। সুবহানাল্লাহ বলেন। নাম কি? জোরে বলেন, নাম কি? দিল্লির জুম্মা মসজিদ বানাইলেন। 10 বছর ধরে সাধনা করে, কয় বছর? 10 বছর ধরে সাধনা করে একখানা মসজিদ বানাইলেন। মনে রাখবেন, মৃত্যুর ওয়াজ করতেছি, হঠাৎ কেন মসজিদের দিকে গেলাম? কারণ বাদশাহ শাহজাহানের স্বপ্ন ছিল উনি মসজিদের পাশে ঘুমাইবে, ইমাম সাহেব কুরআন তেলাওয়াত করবে, শুনবে, মুয়াজ্জিন সাহেব আযান দিবে, ওই মসজিদের মেম্বারের নিচে শুয়ে শুয়ে কুরআন তেলাওয়াত, আযানের ধ্বনিগুলো শুনবে। জোরে বলেন মারহাবা। 10 বছর সাধনা করে মসজিদখানা বানাইলেন। 10,000 কর্মী দিয়া, কত হাজার? 10,000 কর্মী দিয়া। বাবারা আমার, যেহেতু মৃত্যুর ওয়াজ করতেছে, ওদিকে আমার যাওয়া ঠিক না, তারপরে বলতে হচ্ছে, কারণ সময় গুছিয়ে আসতেছে, কারণ এখন আপনাদের কিছু কথা শোনাইতে হবে। মসজিদ উন্নয়ন প্রকল্পের মাহফিল, যেহেতু একটু জানানোর দরকার মসজিদটা ফায়দা কি। আমার বাবারা আমার, 10,000 কর্মী দিয়ে মসজিদখানা বানাইলেন। হাফেজ দিয়ে 10 মুসলমান 1000 খতম পড়া, প্রতিদিন কোরআন খতম করতেন মুসলমান। আর কাজ শুরু করতেন। মসজিদখানা যখন নির্মাণ হয়ে গেল, বাদশাহ শাহজাহান প্রথম জুম্মার নামাজ পড়লেন। খবর আসলে, লেখা মাস্টার শাহজাহান, তোমার মুয়াজ্জিন সহ, ইমাম সহ, তোমার মুসল্লি সহ এই মসজিদে যারা নামাজ আদায় করেছে কারোর নামাজ হয় না। বাদশাহ শাহজাহান স্বপ্নের মধ্যে দেখলেন, ইলহাম শুনলেন। সকালবেলা উঠে পেরেশানিত হয়ে গেলেন। মসজিদে নামাজ পড়লাম, মুসল্লি হলো, এত ইমাম হলো, মুয়াজ্জিন হলো, কিন্তু নামাজ কবুল হয় নাই। হাকিকত কি? দ্বিতীয় জুম্মার নামাজ পড়লেন, একই সংবাদ। তৃতীয় জুম্মার নামাজ পড়লেন, একই সংবাদ। পরপর 3 জুম্মার নামাজ হয়ে গেল। মুসলমান স্বপ্নের মধ্যে ডাকে, বাদশাহ শাহজাহান, তুমি যে মসজিদখানা বানাইছো, এই মসজিদখানা কোন মুসল্লির নামাজ কবুল হয় নাই, তোমার নামাজ হয় নাই। এবার বাদশাহ শাহজাহান কান্দার কয়, রব্বে কারিম, এই নামাজ কেন কবুল হয় না একটু জানতে চাই, আমার জানায়া দাও। রাতের অন্ধকারে স্বপ্নের মধ্যে দেখে বাদশাহ শাহজাহান রে, মসজিদ তুমি বানাইছো, কিন্তু মসজিদের কিবলা নির্ণয় ঠিক হয় নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? এ ভাইরা আমার, বন্ধুরা, বাদশাহ শাহজাহান সবাইকে ডাকলেন। মসজিদের কিবলা নির্ণয় ঠিক হয় নাই, কারণ শরীয়তের কিবলা কাবা, দু জানের কিবলা রাহমাতুল লিল আলামিন, মুনাজাতের কিবলা শাহজিন। যেহেতু কিবলা নির্ণয় ঠিক হয় না, এখন কি করা যাবে? সবাই বলে, হুজুর, এই মসজিদ ভাঙ্গার কোনো বিকল্প নাই, কারণ কিবলাটা সোজা করতে হলে মসজিদ ভেঙে দিতে হবে, মিনার ভাঙতে হবে, মেম্বার ভাঙতে হবে। হুজুর না, এই সম্ভাবনা, এটা সম্ভাবনা। হুজুর বলে, এই মসজিদটাকে আমি এত ভালোবাসি, আমি বাদশাহ শাহজাহান রে, আমার মসজিদে আঘাত দেওয়ার আগে আমার কলিজার মধ্যে আঘাত দিবি। আরে দুনিয়ার মধ্যে আমার মসজিদের একটা ইটের কোনা যদি কেউ সরায় ফেলে রে, আমি বাদশাহ শাহজাহান পাগল হয়ে যাব, কারণ আমার জীবনের চাইতে আমার মসজিদ ঘরটারে বেশি ভালোবাসি। সেই মসজিদগুলো ভেঙ্গে গুড়িয়ে দিতেছে ইহুদি মুসলমান। মুসলমান, ভারতের হিন্দুরা সেই বড় বড় মসজিদগুলো, মন্দিরের নাম নিয়ে ভেঙ্গে দেয়। এখনো তোমরা জাগো না, এখনো তোমরা ময়দানে কেন না মনারে মুসলমান? আর বাংলাদেশের হিন্দুদের মন্দিরই পাহারা দিই আমরা, আর ওদিকে মুসলমানদের মসজিদ ভাঙ্গে কারা? এদিকে একবারও তাদের নজর নাই, খেয়াল নাই। এর চাইতে কষ্ট আর থাকতে পারে না। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার
যে কথাগুলো বলতেছি খেয়াল করবেন। এবার সবাই মিলে একটা পরামর্শ দিলেন, দেখেন এই জামানার মধ্যে কোনো ভালো ব্যক্তি পান কিনা যার কাছে গেলে একটা ভালো পরামর্শ দিবে। বাদশা শাহজাহান উজিরকে বললেন, উজিরে খবর নাও এই দিল্লির জমিনে এমন কোনো ভালো ব্যক্তি, আল্লাহওয়ালা ব্যক্তি আছে কিনা যিনি আমার মসজিদের একটা সমাধান দিতে পারবে। এবার উজির এসে খবর দিল, বলো হুজুর এই জামানার মধ্যে একজন কামেল পীর, কামেল মৌলানা পেয়েছি। বলে কে? বলে ওই ব্যক্তির নাম হলো নিজামুদ্দিন আউলিয়া। নিজামুদ্দিন আউলিয়ার কাছে যদি যান নিশ্চিত সে একটা ভালো পরামর্শ দেয়া দিবে। মুসলমান এবার দিল্লির বাদশা চলে গেলেন নিজামুদ্দিন আউলিয়ার দপ্তরে, সালাম বিনিময় করলেন। নিজামুদ্দিনকে ডাক দে, বলে বাবা আমি বড় মুশকিলের মধ্যে পড়েছি, একটা মসজিদ বানাইছি, মসজিদে নামাজ আদায় করেছি, বলে আমি স্বপ্নের মধ্যে দেখছি কারণ নামাজ হয় নাই। বলে কারণ কি? বলে কেবলা নির্ণয় হয় নাই, ঠিক হয় নাই, আমার একটা পরামর্শ দেন। নিজামুদ্দিন আউলিয়া বলে বাবা এই দায়িত্ব আল্লাহ আমারে দেয় নাই, আপনি দেখেন আপনার দিল্লির জঙ্গলের মধ্যে একজন পাগল বাস করে, সেই পাগলটার নাম হলো আল্লাহর ওলি হারে বারেশা রাহমাতুল্লাহ আলাইহি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। 2 ঘন্টার ওয়াজ করতেছি 10 মিনিটই করে দিব, কারণ সময় কম, কাজ বেশি। আল্লাহর ওলি হারে বারেশার কদমের মধ্যে চলে যাও। দিল্লির বাদশা শাহজাহান খাবার পানি নিয়ে জঙ্গলে চলে গেলেন। একদিন নয়, 2 দিন নয়, অনেক দিন ধরে খুঁজতে লাগলেন, কিন্তু দিল্লির বাদশা খুঁজতে খুঁজতে কাউকে পায় না। হঠাৎ দেখে একটা লোক গাছের পাতা খায়, এই গাছের পাতা পুঁতি খাইয়া এবার আল্লাহর দরবারে সিজদায় লুটিয়ে পড়ে ডাক দে, বলে রব্বে কারীম, জীবনে তোমার কাছে কিছু চাই না রে আল্লাহ। আল্লাহ দুনিয়ার মুখাপেক্ষে আমি নাই, আল্লাহ তোমার কাছে একটা প্রার্থনা, আমার মরণটা তুমি সহজ করে দিও, আমার কবরটা তুমি আসান করে দিও, হাসরের ময়দানে আমার ডান হাতে আমলনামাটা দিও। আমি গুনাহগার, আমি পাপী, আমি নালায়েক, আমি তোমার দরবারে কান্দি। জোরে বলা যাবে না মারহাবা। এত বড় একজন কামেল ব্যক্তি কান্দে, আল্লাহ আমার মরণটা সহজ করে দিও, মরণ আমার মরণটা তুমি আসানে দিও আল্লাহ, কবরটা তুমি আসানে রাখো, কিয়ামতের ময়দানে তুমি আসানে রাখো। কি দাবি করে আল্লাহর কাছে? এই পিছন থেকে যাইয়া বাদশা শাহজাহান বসে রইলেন, সালাম বিনিময় করলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কি বাদশা? আল্লাহর হারে বারাসা ডাক দে, কয় তুমি দিল্লির বাদশা শাহজাহান তাই না? বলে আপনি আমার চিনলেন কেন? কেমন করে চিনলেন? কয় বাবা রে, তোর জঙ্গলে বাস করি, এই দিল্লির বাদশা তুমি, আর দিল্লির জঙ্গলে আমি বাস করি, আমি প্রজা, তুমি রাজা। তুমি হলে রাজা, আমি হলাম প্রজা, তোমার খবর যদি না রাখি কেমনে হয়? তুমি নিশ্চিত যদি মিথ্যা না হয় তুমি দিল্লির বাদশা। ডাকতে বলে হুজুর আমি ঠিকই বলেছেন আপনি, আমি দিল্লির বাদশা। বলে কারে খোঁজো এই জঙ্গলের মধ্যে? জঙ্গলে তো ভাগ বলল অনেক আছে, মানুষ খাওয়া গাছ, মানুষের এই জঙ্গলের, দিল্লির জঙ্গলের মধ্যে বড় বড় বাঘ আছে, এই বাঘগুলো মানুষ ধরে খেয়ে ফেলে, হিংস্র প্রাণী আছে। বলে হুজুর আপনি কেমনে আছেন? কয় রাখে আমার আল্লাহ, কামারে রাখছে আমার রব্বে কারীম, রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? আমি একদিন নয়, 2 দিন নয়, আজ 50টি বছর আমি কাটাইতেছি এই দিল্লির জঙ্গলায়। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, হযরত মাওলানা কারীমুল আমিন সিদ্দিকী সাহেব জিন্দাবাদ। এতটা বছর আমি কাটাইতেছি এই জঙ্গলের মধ্যে। বলে হুজুর আপনি কি বলেন? কয় বাবা রে, সবাই আমার দিকে স্যালুট দেয়, সালাম দেয়, বনের পশুগুলো তাকায় থাকে আমার দিকে, বাঘবল লোক যা আছে সবাই তো আমার সালাম দেয়, স্যালুট দেয়। কয় তাহলে আমি কারে খোঁজো বাবা তুমি? আমারে তো স্যালুট দেয়। কয় আপনি যদি মনে কিছু না করেন, আমি একজন মানুষকে খুঁজি, সেই মানুষটা আমার সমাধান দিবে। কয় কোন মানুষটা? কয় যে মানুষটা আমার মসজিদের কেবলা নির্ণয় ঠিক করে দিবে। বলে তার নামটা জানা আসেনি? কয় তার নামটা হলো আল্লাহর ওলি হারে বারেশা।
পাগলা একটা মিসকে হাসি দিয়ে বলে, বাবা তুমি আসল জায়গা আইয়া রত্ন রতন সেনে তুমি চিনতে পারলা না, স্বর্ণকারে সোনা আসেনে লোহা আসেনে কামারে। মুসলমান তুমি কেমন ভাবে যাচাই করছো, এখনো তোমার দিল কলিজা ঠাই হয় নাই, পরিষ্কার হয় নাই, তুমি আমারে চিনতে পারো না। তুমি যাকে খুঁজছো সেই আল্লাহর ওলি, হারে বারে সাই হলাম আমি। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। গায়ে বল নাই, জুবাইর কামালের মতো একদম হ্যাংলা মানুষ, গায়ের মধ্যে কোনো বল নাই, একবার কাবু মানুষটা গায়ের একদম হাড্ডি গুড্ডি বের হয়ে গেছে। বলে হুজুর আপনার কাছে আছি, আমার এই মসজিদটা ঠিক করে দিতে হবে। আল্লাহর ওলি বলে, বাবারে তোমার এই মসজিদটা আমি ঠিক করে দেয়া কোনো ব্যাপার না, ও তো ধাক্কা দিলেই সরে যাবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ব্যাপার না, ধাক্কা দিয়ে ধাক্কা মেরে সবাই দিয়ে যায়। মুসলমান শুনে নেন, এবার মসজিদের বাদশা শাহজাহান ডাক দে কয়, হুজুর কি বলেন, ধাক্কা দিয়ে সরাইয়া দিবেন? কয় ও তো ধাক্কা দিলেই কেবলা নির্ণয় ঠিক হয়ে যাবে। বলে হুজুর এটা আমার করা লাগবে, তবে তোমার মসজিদ আমি কেবলা নির্ণয় ঠিক করে দিতে পারি, বিনিময় তুমি যদি আমার সাথে কথা দাও। কয় কি কথা? ওই মসজিদের মেম্বারের নিচেই আমার মারা পর মরে যাওয়া পর কবরটা দিবা। আমার বড় শখ, জীবনটা কাটে দিলাম দিল্লির জঙ্গলে, আমি মরণের পরে থাকতে চাই মসজিদের মেম্বারের কোলে। ইমাম সাহেব কোরআন তেলাওয়াত করবে, মসজিদে মাজান দিবে, দোয়া করবে, আমি কবরে শুয়ে শুয়ে আমি ওইটা শুনবো। যদি তুমি কথা দাও যে আমার এই মসজিদের মেম্বারের নিচে আমারে রাখবা, তাহলে তোমার মসজিদের কেবলা নির্ণয় আমি ঠিক করে দিব। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। বাদশা শাহজাহান ডাকতে বলে, হুজুর মনে বড় আশা ছিল আমি ওই মসজিদের মেম্বারের পাশে ঘুমাবো, কারণ ওই কবরে শুয়ে শুয়ে কোরআন তেলাওয়াত শুনবো, আমি ওই কবরে শুয়ে শুয়ে আমি আযান শুনবো। হুজুর আমার বড় আশা ছিল। কয় তাহলে তুমি যাও, তোমার মসজিদ ঠিক করা সম্ভব নয়। বলে হুজুর আমি আপনাকে কথা দিলাম ওই মেম্বারের নিচে আপনাকে রাখবো, চলেন। নিয়ে চলে আসলেন দিল্লির বাদশা। দিল্লির জঙ্গল থেকে আল্লাহর ওলি হারে বারে সাকে নিয়ে চলে আসলেন। আশা পরে লোকজন ডাক দিলেন, হুজুর সবাই ডাক দাও। ডাক দিলেন, সবার সামনে বললেন, এই পাগল আল্লাহর ওলি হারে বারে শাহ, উনি আমার মসজিদের কেবলা নির্ণয় করে দিবে। সবাই হাসাহাসি শুরু করলো, যে হাঁটতে পারে না পায়ে পায়ে বাড়ি খেয়ে যায়, এক কদম হাঁটলে আর এক কদম পড়ে যায়, এই লোকটা নাকি মসজিদ ঠিক করে দিবে। সবাই বলে বাদশা শাহজাহান পাগল হয়ে গেছে। বাদশা শাহজাহান আপনি পাগল হয়ে গেছেন, কই থেকে এক পাগল ধরে আনছেন, কারণ এই মসজিদ সোজা করার সম্ভাবনা। বাদশা শাহজাহান বলার পর লোকজন যখন হাসি দিলেন, এবার আল্লাহর ওলি হারে বারে শাহ ডাক দে কয়, বাবা তোমরা শোনো, তাড়াতাড়ি বৈজ্ঞানিককে ডাক দাও, ইঞ্জিনিয়ারকে ডাক দাও, কারণ আমার সময় বেশি নাই, বেশিক্ষণ আমি থাকবো না, আমার চলে যাওয়ার সময় হয়ে গেছে রে, আমার রব্বি কারীমের সঙ্গে সাক্ষাতের সময় হয়ে গেছে। কারণ এই দুনিয়ার জিন্দেগিতে আমার আসলে সম্ভব নয়, আমি জঙ্গলের মানুষ, জঙ্গলে আমার ঠিকানা, সুতরাং আর বেশিক্ষণ তোমাদের মধ্যে নাই, তাড়াতাড়ি ডাক দাও, কারণ ওই দিনই উনার মৃত্যু হয়ে যাবে, মসজিদ সোজা করার পরে মৃত্যু হয়ে যাবে। বাবা শোনো, গভীর মনোযোগ আমার বাবারা, আমার শোনো। ডাকতে বলে বৈজ্ঞানিক নিয়ে আস, ইঞ্জিনিয়ার আনলো। ইঞ্জিনিয়ার না আসা বড় বলেন, হুজুর কেমনে কি করবেন? এবার আল্লাহর ওলি 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ে যে মসজিদে হাত লাগা ডাক দেখায়, আল্লাহ মসজিদ তোমার, আমিও তোমার। দীর্ঘ 50টা বছরের 70 বছরের জিন্দেগি, 50টা বছর আমি জঙ্গলায় তোমার ইবাদত বন্দেগি করে কাটাইলাম। জীবনে কোনোদিন খানা খাইলাম না, পানি খাইলাম না, গাছের লতা পাতা খাইয়া, তবু তোমার আমি একটা মিনিট ভুলি নাই। সারা রাত ধরে তোমার জিকির করি, তোমার বন্দেগি করি। আল্লাহ জীবনে বড় স্বপ্ন রে, এই মসজিদের মেম্বারের নিচে আমি ঘুমাবো, এই স্বপ্নটা আমার পুরা করে দাও। আল্লাহ তুমি তাড়াতাড়ি তোমার মসজিদটাকে ঘুরাইয়া দাও। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হারে বারে শাহ মসজিদের মধ্যে হাত লাগা দিছে। হাত লাগা বলে, মসজিদ তুমিও আল্লাহর, আমিও আল্লাহর, তোমার চাইতে আমি কম নয়, তোমার ভিতরে বান্দা সিজদা
আমারে, আর আমি গোলাম, আমি মাওলার সিজদা করি। তুমিও আল্লাহর, আমিও আল্লাহর। তুমি যেমন আল্লাহর কাছে প্রিয়, আমিও ইবাদত করতে করতে আমি আল্লাহর কাছে প্রিয়। আমি আল্লাহ সেই সত্তার কাছে প্রার্থনা করেছি রে মসজিদ, তুমি তাড়াতাড়ি কেবলা ঠিক হয়ে যাও। সঙ্গে সঙ্গে কেবলাটা নির্ণয় ঠিক হয়ে গেছে। হ্যাঁ মুসলমান শোনো, সঙ্গে সঙ্গে মসজিদ একা একা ঘুরে গেছে। যারা দিল্লি জুম্মা মসজিদে যাবেন বাবা, ওই দিল্লি জুম্মা মসজিদের নিচেই আল্লাহর রেহারে বারসার কবরস্থান, কবর দেয়া হয়েছে, মাজার আছে। মুসলমান ওই মসজিদে যারা যাবেন, ওই মসজিদে নামাজ আদায় করবেন। নামাজ আদায় করলে দেখবেন একটা মানুষ, একাধিক মানুষ দেখা যায়। এর বাচ্চা শাহজাহান বললেন, অ মুসল্লিরা তোরা শোন, তোরা শোন, আমাকেও মসজিদের পাশে শোয়া দিবি, কারণ এই মসজিদটাই কিয়ামতের ময়দানে আমারে পার করবে। এই মসজিদের মধ্যে যারা দান করেছে আমার আল্লাহর দরবারে দরখাস্ত করবে। এই মসজিদের জন্য যারা মেহনত করেছে রব্বে কারিমের কাছে প্রার্থনা করবে। সুতরাং মসজিদের যত্ন করা লাগবে। মসজিদ হলো আল্লাহর ঘর। মুসলমান শুনে নাও, শুনে নাও, এই মসজিদের ভিতরে যে ব্যক্তি দুনিয়ার মধ্যে মসজিদটাকে যে ব্যক্তি যত্ন করবে, মসজিদটাকে যে ব্যক্তি ভালোবাসবে, মসজিদের জন্য যিনি খেদমত করবে, আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয়ে যাবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। একজন চালাক ব্যক্তি কবর ওয়াজ শুনিয়া বাড়ি যাইয়া বিবিরে বলছে, ছেলে মেয়েদের বলছে, বাবারে আমি যদি মারা যাই, শুনেছি উলামা একরাম আলোচনা করেছে কবরের ভিতরে বড় ভয়ঙ্কর, ওই কবরটা আমি বড় ভয়ঙ্কর গো, ওই কবরটা হবে বড় বিপদ। এই লোকটা কবরের ভয়ে ডাকতে বলছে, বাবারে যদি মারা যায় কবরে হিসাব হবে, আমারে কবর না দিয়ে আমারে আগুন দিয়ে পোড়াইবি, আগুন দিয়ে পোড়াইয়া 3টা ভাগ করবে, একটা ভাগ ফেলাইবি, সাগরের মধ্যে ছাই ফেলাবি, আগুন দিয়ে পোড়াইয়া ছাই বানাবি, এই ছাইগুলো একটা ভাগ পানির মধ্যে ফেলবি, আর একটা ভাগ জঙ্গলের মধ্যে ফেলে দিবি, আর একটা ভাগ বাতাসে উড়াইয়া দিবি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এরে মুসলমান, উনি মারা গেল, উনার ছেলেরা এবার কি করলেন? ওনার ছেলে মেয়েরা বাবার ওসিয়াত মোতাবেক তাকে আগুন দিয়ে পুরানো হলো। পুরাইয়া ছাই বানাইয়া 3টা ভাগ করলেন। একটা ভাগ সাগরে ফেলে দিলেন, আর একটা ভাগ বাতাসে উড়াইয়া দিলেন, আর একটা ভাগ জঙ্গলের মধ্যে ছাড়াইয়া দিলেন। আমার রব্বে কারিম ডাক দিয়ে বলে, জিবরিল তাড়াতাড়ি যাও, ওই সাগরের ছাইগুলো তুলে আনো। ওই বাতাসে উড়াইয়া দিছে ছাইগুলো তুলে আনো। ওই না পানির মধ্যে ফেলে দিছে মুসলমান, ওই দিছে মুসলমান, ওই বাতাসের ছাইগুলো তুলে নিয়ে আসো। ছাইগুলো একত্রিত করা হলো। পরে যখন গান্দাটারে আবার জীবিত করা হলো, আমার আল্লাহ কয়, জিবরিল জিগাও ওই ব্যক্তি এমন কাজটা করলো কেন? দুনিয়ায় তো সে মুসলমান ছিল, একজন মুসলমান টাকা পড়ো, কেন তার বডিখানা আগুন দিয়ে পোড়াইতে বলল? একটু জিগায় আসো। এবার জিবরিল আমিন জিগায়, বান্দা আল্লাহর বান্দা তুমি এমন কাজটা করছো কেন? বলে, আল্লাহর বান্দা তুমি এমন অপরাধ করেছো, নিজের দেহখানা পোড়ায় ছাই বানাইলা, কিসের জন্য বলো? বান্দা চোখের পানি ছেড়ে বলে, কবরের ওয়াজ শুনেছি, কবরে বড় সাপ বিশ্ব আছে, ওই কবর বড় কঠিন রে, ওই কবরের ভিতরে কেমনে থাকবো? ওই কবরে সাপ আছে, বিশ্ব আছে, ওই সাপ ভয়ঙ্কর আযাব আছে গো। ওই আযাবের ফেরেশতা কবরে আসলে আমি কি জবাব দিব? এই কবরের ভয়ে আমি আমার সন্তানদেরকে বলছি আমার এইটা করো। এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললাম, আল্লাহ তোমার বান্দা কবরের ভয়ে কাজটা করেছে। আমার আল্লাহ কয়, বা ও ফেরেশতা গো, আমার বান্দারে তুমি নাজাত দিয়ে দাও। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ওই বান্দার ভিতরে যখন মাওলার ভয় ডাকছে, কবরের ভয় ডাকছে, ওই বান্দার ভিতরে যখন কবরের ভয় অন্তরের ভিতরে ঢুকছে, আমার আল্লাহ কয় ওই বান্দার ভিতরে আমার ভয় ঢুকছে, কবরের ভয় ঢুকছে, জাহান্নামের ভয় ঢুকছে। আমি রব্বি কারিম তারে মাফ করে দিলাম, তাকে জান্নাতে দিয়া দাও। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ও যুবক, দিলের কান্ডা লাগা শুনে নাও, মৃত্যুর কথা বলতে গেলে বড় কষ্ট হয় গো।
আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন, কিতাবের নাম বার শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, যখন কোনো মানুষ মারা যায় 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা যারা মরণকালে পায়খানা করে দিই রে, আমরা যারা মরণকালে প্রস্রাব করে দিই, মরণকালে জিহ্বাটা বড় হয়ে যায়, মরণের সময় মুসলমান জিহ্বাটা বড় হয়ে যায়, চোখ দুটি বড় বড় হয়ে যায়, তাদের মরণটা কত কঠিন হয়, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। কখন যেন আজরাইল এসে যাবে গো, কখন যেন দুনিয়ার মধ্যে পড়ে থাকবো। যাদের জন্য আজ অন্যায় করলাম রে, যাদের জন্য সুদ খাইলাম, যাদের জন্য ঘুষ খাইলাম, যাদের জন্য আমি অন্যায় পথে পা বানাইলাম, যাদের জন্য জীবনটা কোরবানি করে দিলাম, নামাজ ছেড়ে দিলাম, হজ ছেড়ে দিলাম, যাকাত ছেড়ে দিলাম, যাদের জন্য সম্পদের পাহাড় বানাইলাম, কেউ আমার নয়, কেউ আমার নয়। একটা কথা আমার মনে পড়ে গেল, দুই বন্ধু তাবলীগ জামাতের ভাইরা, ওনাদের একটা বইয়ের মধ্যে আমি পড়ে দেখলাম দুই বন্ধুর একটা গল্প। এক বন্ধু বড় আলেম আর একজন বন্ধু মুসলমান। দুনিয়ার মধ্যে উনি জেনারেল শিক্ষিত, দুজনেই একসাথে লেখাপড়া করছে। দুই বন্ধু, এক বন্ধু বড় লেখাপড়া করে বড় অফিসার হয়েছে, দুনিয়ার গাড়ি বাড়ি সব কিছু করেছে। কথাটা একটু বলে যায় যাতে বোঝার জন্য রে বন্ধু। এবার মরণের কথা বলতে যে আমি এই জন্য বললাম, কারণ সবই তো শেষ হয়ে যাবে। আল্লাহ বলে কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয় বন্ধু শোনো, মুসলমান শুনে নাও, এই পৃথিবীর মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না। মুসলমান আমি বলতেছিলাম এই দুনিয়ার কিচ্ছু থাকবে না রে, এই জমিনটা চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ। এই জমিনের মাটিগুলো পুড়ায়া তামা বানায়া দিবে, জমিনের পানিগুলো পুড়ায়া ছাই বানায়া দিবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দারে সেদিন থাকবো আমি শুধু আমার নবীর ভালোবাসা নিয়া। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। সৃষ্টি জগতে আমি আপনি, পৃথিবীর মধ্যে যত মাখলুকাত আছে সবারই মরণের পেয়ালা পান করা লাগবে। জোরে বলেন, আর একটু জোরে বলেন ঠিক কিনা? পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে গো, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় দুনিয়ার মধ্যে বাবা জিন্দা, দুনিয়ার মধ্যে বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নেই। সন্তান জিন্দা, বাবা নাই। ভাই জিন্দা, মুসলমান, চাচা নাই, ভাই নাই। দাদা জিন্দা, নাতি নাই, নাতি জিন্দা, দাদা নাই। ও দুনিয়ার মানুষ, যে ব্যক্তি লাশ বহন করেছে সেই ব্যক্তি জানে আপনজনদের লাশটা কত ভারী। জোরে বলেন ঠিক কিনা? ও দুনিয়ার মুসলমান, এ জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না। আমরা সেই দেশের যাত্রী, সেই দেশটার নাম হলো কবর দেশ। জোরে বলেন ঠিক কিনা?
এ মুসলমান রাত মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে গো, হয় রাতের বেলা না হয় দিনের বেলা। কয়টা টাইমে মরণ হয়? কয়টা টাইমে জোরে বলেন? দুইটা টাইমে মরণ হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ও মুসলমান শোনো, দিন শুরু করেছিলে শেষ করেছ, মৃত্যুবরণ করো নাই। রাত শুরু করেছ, মৃত্যুবরণ এখনো করো নাই। যে কোনো মুহূর্তে মরণের পেয়ালা পান করতে হবে। কত মানুষ গমের গদ্দে মারা যায়, কত মানুষ সিজদাগ অবস্থায় মারা যায়, কত মানুষ অ্যাক্সিডেন্ট করে মারা যায়, কত মানুষ গোসল করতে খানা খাইতে যে মারা যায়। এ মুসলমান, কখন যেন কোন হালাতে আপনার আমার মৃত্যু হয়ে যাবে কেউ জানি না। ধরে বলেন ঠিক কিনা? কেউ তো জানি না কখন যে কে চলে যায়। দেখা যায় দাদা অসুস্থ হইয়া বিছনায় পড়ে আছে, বাবা দুনিয়ার মধ্যে নাই। কথা বলেন? দেখা যায় মা অসুস্থ হয়ে পড়ে আছে, নিজের ওয়াইফ চলে গেছে দুনিয়া থেকে, সন্তানকে এতিম বানাইয়া বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এ মুসলমান, রাত্রে যেহেতু মৃত্যু হয় নাই গো, সকাল পর্যন্ত বেঁচে থাকবো কেউ গ্যারান্টি দিতে পারবো না। আল্লাহ ওই মরণের আগে আমাদের ইমানকে মজবুত বানায়া দিও, মরণের সময় নসিবে কালেমা জোটায়া দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ও যুবক, দিলের কান্ডা লাগা শোনো। বলতেছিলাম মানুষের তিনটা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। একটার পর একটা মানুষের বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, এই মরণের পেয়ালা পান করতে হবে। 2 নাম্বার বিপদ হলো মানুষের কবর, এই কবরে আপনাকে যেতেই হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এখন মনে করে নজর কবর মরবো না, আমরা দুনিয়ার মধ্যে মরবো না। আমার মরণ না সেবে কখন কেউ তো জানি না, আমার এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব, আমায় তোমরা না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ। টাকা পয়সা দালান কোটা যাহা করেছি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি রে আমি। সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি। আমি যাবার বেলায় ভেবে দেখি আমার কেহ নাই। আমি যাবার বেলায় ভেবে দেখি না, আমার মরণ আসিবে। আরো জোরে বলেন, আমার মরণ আসিবে। টাকা পয়সা দালান কোটা যাহা করেছি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি রে আমি। সব কিছু ফেলাইয়া আজি আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই। আমি যাবার কালে ভেবে দেখি কেহ নাই, আমার মরণ। এ দুনিয়ার মুসলমান
যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা আরো জোরে বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা আমি অসহায় তাই এত দূরে রই বলো অসহায় তাই এত দূরে রই দূর থেকে সালাম জানাই বলো দূর থেকে সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা আরো জোরে বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা মদিনা নাম কত মধু মদিনা আরো যে কত দূর আর ওই মদিনার পথের ধুলি বলো ওই মদিনার জোরে ওই মদিনার পথের ধুলি মাখতে পারলাম না মদিনা জোরে জোরে মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা আমি অসহায় তাই এত দূরে রই বলো অসহায় তাই দূর থেকে সালাম জানাই বলো দূর থেকে সালাম জানাই মদিনা লাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা মদিনা নাম কত সুন্দর মদিনা কের সে অন্তর এই দরমণ্ডলের সালামকারী গরিব দুঃখীর সালামকারী পৌঁছাই দিও মদিনায় বলো পৌঁছাই দিও মদিনায় মদিনা মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা আমি অসহায় তাই এত দূরে রই বলো অসহায় তাই দূর থেকে সালাম জানাই বলো দূর থেকে সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা কষ্ট হচ্ছে এই গুতাগুতি করিস না গুতাগুতি করিস না ওয়াজের ময়দানে বইয়া চোখের পানি ছা